ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই গাড়িতে থাকা 5 জন যাত্রী থাকলেও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। আর এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 3 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমার সঙ্গে আমার প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সৌরভ। ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি। দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে ঘটনা, সেই ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে বিধায়কের গাড়িতে থাকাকালীন। আর সেই ঘটনা রীতিমতো এখনো পর্যন্ত কতজন আহত এবং কতজন নিহতের সংখ্যা বেড়েছে, তোমার কাছে কি আপডেট? যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত 1টা নাগাদ, গভীর রাতে 1টা নাগাদ মর্মান্তিক যে পথ দুর্ঘটনা হাওড়ার পথসরোজে এই পথ দুর্ঘটনা ঘটে। এর ফলে 2 জনের মৃত্যু হয়, ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং তার পাশাপাশি 3 জন গুরুতর আহত। তাদের শিবপুর থানার পুলিশ হাওড়া জেলা হসপিটালে নিয়ে গেলে তাদের গুরুতর আহত হওয়ার কারণে তাদের নিয়ে যাওয়া হয় এবং তাদের হসপিটালে। যেটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট এবং একেবারে যে বলা যেতে পারে যে ভীষণ স্পিডে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা ট্রেলারের পিছনে ধাক্কা মারে। তার ফলে একেবারে গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ এসে ওই গাড়ি থেকে সমস্ত যাত্রীদের উদ্ধার করে, চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হসপিটালে। এবং হাওড়া জেলা হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওখানকার ডাক্তাররা 2 জনকে মৃত বলে ঘোষণা করে এবং 3 জন আরো যে 3 জন ছিল তারা গুরুতর আহত এবং সেই আহতদের প্রাথমিক চিকিৎসার পরেই তাদের পাঠিয়ে দেওয়া হয় কলকাতার এসএসকেএম হসপিটালে। তবে ওখানকার স্থানীয়রা যেটা বলছেন যে একটা বিকট শব্দ এবং শব্দের তারপরেই দেখা যায় এরকম একটি ঘটনা, দাঁড়িয়ে থাকা একটি ট্রেলার এবং তার পিছনে ভীষণ গতিতে এসে ওই গাড়িটি ধাক্কা মারে, যার ফলে গাড়ির প্রায় অর্ধেক অংশ ওই ট্রেলারের নিচে ঢুকে যায়। বাদ বাকি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং সেখান থেকে কিন্তু ওই দৌড়ানো অংশের মধ্যে বাদ বাকি গাড়ির যাত্রীরা আটকে পড়ে, তারা গুরুতর আহত হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গৌরব, আর এই ঘটনার জন্য এখনো পর্যন্ত বিধায়কের কোনো বিবৃতির সামনে এসেছে না? এখনো পর্যন্ত বিধায়কের কোন রকম বিবৃতির সামনে আসেনি। পরিবারের বেশ কয়েকজন লোক এসেছিলেন, তারা হাওড়া জেলা হসপিটালে এই খবর পৌঁছাতেই তারা এসে পৌঁছেছেন। এখনো পর্যন্ত ক্যামেরার সামনে সেইভাবে এখনো কিছু তারা জানায়নি এবং হসপিটাল কর্তৃপক্ষ সেইভাবে এখনো কিছু বলেনি। শুধু এটাই নজর রাখো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য সৌরভ। ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি। দক্ষিণ চব্বিশ পরগনার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গাড়িতে ছিলেন 5 জন, যদিও বিধায়ক সে গাড়িতে উপস্থিত ছিলেন না। এবং গতকাল রাত 1টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং সজোরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। আর যার জেরে এই দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়ি। আর সেখানে 2 জন সঙ্গে স্পট ডেড হয়। বাদ বাকি 3 জনকে একেবারেই আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমার বাড়িতে একটা প্রিয় পাঠ ছিল, আমার বোনকে আনতে গিয়েছিল। ওর বোন যে ছিল আমার শালার মেয়েকে আনতে যেতে পারে, উনি ফোনে কথা হয়েছে আমাকে, আমি 10 মিনিট পরে ঢুকে যাচ্ছি। তারপরে আমার ফোনটা দেখছি অফ, কোনো কথা হয়ে যাচ্ছে না, ঠিক আছে। তবে খবরটা পেয়েছি কি হারাক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চিন্তা পড়ে আমি বললাম কী হলো এটা। আমরা গাড়ি নিয়ে স্কুটি নিয়ে আমি আসলাম, এসে আমার ছেলেকে দেখলাম